নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কাতলা মাছ রান্না করব একটু ভিন্ন স্বাদে। তাহলে শুরু করা যাক রান্নাটা। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। তার মধ্যে আমি নুন, হলুদ ও একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখছি। এখন যেহেতু শীতকাল, বাজারে প্রচুর কমলালেবু পাওয়া যাচ্ছে, তাই আমি এই রান্নাটা কমলালেবুর রস দিয়ে করব। তবে গরমকালেও বাজারে যে কমলা লেবুর রস পাওয়া যায় প্যাকেটে, সেটা দিয়েও করা যেতে পারে। এখন আমি কমলা লেবুর রস তৈরি করে নিচ্ছি। এই রান্নাটা আসলে আমি একটা বাংলা সিনেমা দেখে পেয়েছি, আর সেটা দেখেই আজকে ট্রাই করলাম। কয়েক টুকরো আদা ও কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নিলাম। এবার আমি মশলা রেডি করে নিচ্ছি। আমি 2 চামচ মতো টক দই নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা রেডি করে রাখলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই রান্নাটা খুবই সুস্বাদু হয়, বাড়িতে আমি করে দেখেছি। একটু টক মিষ্টি মেলানো হবে, একটু ঝাল হবে, খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে তো একদম ভীষণই ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি। মাছ ভাজা তেলের কিছুটা তুলে নিয়ে বাকি তেলে আমি গোটা শুকনো লঙ্কা ও গোটা সর্ষে দিয়ে দিলাম। ধনে, জিরে আর টক দই দিয়ে যে মশলাটা রেডি করা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা নুন দিলাম। মশলাটা এবার কষাতে থাকবো। আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এরপরে কিছুটা চিনি দিলাম। চিনিটা যে যার আন্দাজ মতো দিতে পারে। এরপরে সামান্য কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম মাছটা যাতে সেদ্ধ হয়। কমলা লেবুর রসটা এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার কিন্তু আমি আর বেশিক্ষণ রাখবো না, এবার আমি নামিয়ে রাখবো। কয়েকটা কমলা লেবুর কোয়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এতেই কমলা লেবুর কোয়াগুলো বেশ নরম হয়ে যাবে। রান্নার এই পদটি অবশ্যই বাড়িতে একবার গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন।